বিপিএল তো শেষ হয়ে গেল। বিপিএল এর ফরচুন বরিশাল চ্যাম্পিয়ন হয়ে গেল। তবে সাধারণ মানুষের একটাই প্রশ্ন, যে বিপিএল খেলা শেষে এখানে তাদের প্লেয়ারদের বেতন দেওয়া হয়েছে কিনা এখনো পর্যন্ত। তাদের যে বকেয়া রেখেছিল, তাদের পেমেন্ট করতে পারছিল না, সেই বকেয়াটা এখনো পর্যন্ত পূরণ করছে কিনা। আর সব থেকে খারাপ বিষয় হচ্ছে চিট্টাগং কিংয়ের সঙ্গে, কিন্তু চিট্টাগং কিং যদি এবারে চ্যাম্পিয়ন হতো তাহলে তাদের প্লেয়ার্সদের বকেয়া বাগিয়ে দিতে পারতো। তবে চ্যাম্পিয়ন না হওয়াতে তাদের এখন কি অবস্থা হবে, কি অবস্থা হবে, তাদের প্লেয়ারদের কিন্তু টাকা দিতে পারবে। এবং সব থেকে বড় ব্যাপার বলা হচ্ছিল, এইবারের বিপিএল নাকি সব থেকে ভালো বিপিএল হবে, সব থেকে একটা জনপ্রিয় হবে বিপিএল। তবে জনপ্রিয় তো জানি না, তবে অজনপ্রিয়তা অনেক পেয়েছে। মানে বিদেশি প্লেয়াররা বাংলাদেশে এসে না পেমেন্ট পেয়ে চলে গেছে, না খেলতে পেয়ে, না টাকা পেয়ে চলে গেছে তারা। এমনকি শোনা যাচ্ছে যারা হোস্টিং করতে এসেছিল তাদেরও কিন্তু পেমেন্ট দেওয়া হচ্ছে না। এবং মানে দুর্বল রাজশাহীর মতো বিপিএলটাও নাকি দুর্বল হয়ে গেছে, দুর্বল, মানে টাকা দিতে পারছে না। তবে এই পেমেন্টটা করবে কিনা সেটা জানি না। তবে চিট্টাগং কিং কিন্তু এই ম্যাচটা ফাইনালে ভালো খেলেছিল, এমন নয় যে খারাপ খেলেছে, ভালো খেলেছিল। 194 রানের টার্গেট দিয়েছিল 3 উইকেটের বিনিময়ে চিট্টাগং কিং প্রথমে ব্যাট করতে এসে। তবে এখানে ফরচুন বরিশাল ভালোভাবে কামব্যাক করেছে, যেখানে 7-7টা উইকেট চলে গেছিলো, 7-7টা উইকেট চলে গেছিলো এবং 19 ওভার 3 বলে ম্যাচটা কিন্তু জিতে নেয় ফরচুন বরিশাল চিট্টাগং কিংকে হারিয়ে। এবং এই পিচটা ছিল কিন্তু ব্যাটিং পিচ সবাই মনে করছে। তবে আমি মনে করি এইবারের বিপিএল সব থেকে কিন্তু অজনপ্রিয়তা পেয়েছে, কেননা বিপিএল কিন্তু বেশিরভাগ প্লেয়ার্সদের সেরকম পেমেন্ট দেওয়া হয়নি। এবং সাধারণ মানুষ খুশি হলেও সেই প্লেয়াররা কিন্তু খুশি দেখতে পাওয়া যাচ্ছে না, যারা যেইভাবে ম্যাচটা এবারে বিপিএলটা সম্পূর্ণ হলো।